দাজ্জাল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় এক ট্র্যাজেডির নাম, যার কথা শুনলে আজও হৃদকম্পন শুরু হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার হাতের স্মার্টফোন বা চোখের সামনের এই কৃত্রিম দুনিয়া কি আসলে দাজ্জালের সেই মায়াবী রাজত্বের রিহার্সাল দিচ্ছে না তো? কেন বিশ্বের ক্ষমতাশালী দেশগুলো এমন এক সত্তার অপেক্ষায় প্রহর গুনছে, যার এক হাতে থাকবে জান্নাত আর অন্য হাতে জাহান্নাম? অথচ বাস্তবে তার জান্নাত হবে দাউ দাউ করা আগুন, আর তার জাহান্নাম হবে প্রশান্তির শীতল ছায়া। আজ ২০২৬ সালের এই হাইটেক যুগে দাঁড়িয়ে আমরা কি আসলেই দাজ্জালের সেই ডিজিটাল ফিতনার জালে জড়িয়ে পড়ছি, যা আমাদের ঈমানকে প্রতি মুহূর্তে চুষে নিচ্ছে? ভাবুন তো সেই মুহূর্তের কথা, যখন আকাশ থেকে বৃষ্টি নামবে দাজ্জালের আদেশে, জমিন থেকে স্বর্ণের ভাণ্ডার বেরিয়ে আসবে তার ইশারায়, আর মানুষ ক্ষুধার জ্বালায় নিজের বিবেক বিসর্জন দিয়ে এক অন্ধ নেতার পায়ে সিজদা বনত হবে। এই কি সেই চূড়ান্ত সাইবারনেটিক মরীচিকা, যার কথা ১৪০০ বছর আগে সতর্ক করা হয়েছিল? দাজ্জালের সেই এক চোখের রহস্য কি আসলে আজকের সিসিটিভি ক্যামেরা বা গ্লোবাল সার্ভেলেন্সের কোনো আধ্যাত্মিক রূপক, নাকি সে আসলেই এক রক্তমাংসের দানব, যে বর্তমানের এই চরম অস্থিরতা আর অর্থনৈতিক ধসের সুযোগ নিয়ে নিজেকে ত্রাণকর্তা হিসেবে জাহির করবে? এই রহস্যের জট খুলতে এবং দাজ্জালের সেই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার উপায় জানতে আজকের এই মহাকাব্যিক আখ্যানটি আপনাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। কারণ হতে পারে আপনার অজান্তেই সেই ভয়ঙ্কর সময়টি দরজায় কড়া নাড়ছে। ইতিহাসের এই চূড়ান্ত অধ্যায় শুরু হয় এমন এক সময়, যখন পৃথিবী এক চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হবে, যখন পানি হবে সোনার চেয়েও দামি আর খাদ্য হবে বিলাসিতা। ঠিক সেই মুহূর্তে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো এক জনমানবহীন পথ দিয়ে তার আবির্ভাব ঘটবে। দাজ্জাল কোনো কাল্পনিক দানব নয়, বরং সে এক ইহুদি যুবক, যার চুল হবে কোকড়ানো, শরীর হবে দানবীয় আকৃতির, এবং তার কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফফারা বা কাফের, যা কেবল একজন মুমিন ব্যক্তিই পড়তে সক্ষম হবেন। তার বাম চোখ হবে আঙুরের মতো ফোলা এবং দৃষ্টিহীন, যা মূলত তার একপেশে ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। সে যখন পৃথিবীতে আসবে, তার গতির কাছে আজকের সুপারসনিক জেটগুলোও হার মানবে। সে মেঘের মতো দ্রুত গতিতে এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়াবে এবং মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজেকে রব বা ঈশ্বর হিসেবে দাবি করবে। বর্তমানের এই ইনফরমেশন ওভারলোড আর ডিপ ফেক প্রযুক্তির যুগে দাজ্জালের জাদুকরী ক্ষমতা মানুষকে মুহূর্তেই বিভ্রান্ত করবে, কারণ তার সাথে থাকবে শয়তানের এক বিশাল বাহিনী, যারা মানুষের মৃত বাবা মায়ের রূপ ধরে এসে সাক্ষ্য দেবে যে এই দাজ্জালই তাদের পালনকর্তা। সেই ভয়াবহ দিনগুলোতে দাজ্জাল যখন কোনো মরুভূমির উপর দিয়ে হেঁটে যাবে, মাটির নিচে লুকিয়ে থাকা কয়েক হাজার বছরের সঞ্চিত ধনসম্পদ মৌমাছির ঝাঁকের মতো তার পেছনে ছুটতে থাকবে, যা দেখে ক্ষুধার্ত ও দরিদ্র জনতা তার মোহজালে আটকা পড়বে। আজকের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল অর্থনীতির অস্থিরতা যেমন মানুষকে এক কেন্দ্রীয় ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে, দাজ্জাল ঠিক তেমনি এক অর্থনৈতিক একাধিপত্য কায়েম করবে, যেখানে তাকে স্বীকার না করলে বাজারে কোনো খাবার কেনা যাবে না। যারা তাকে মানবে না, তাদের জন্য থাকবে দুর্ভিক্ষ আর হাহাকার, আর যারা তাকে মানবে, তাদের ঘরে উপচে পড়বে প্রাচুর্য। এটিই হবে ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। দাজ্জালের এই ফিতনা ৪০ দিন স্থায়ী হবে, যার প্রথম দিনটি হবে ১ বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটি ১ মাসের সমান, এবং তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। বিজ্ঞানের ভাষায় একে হয়তো পৃথিবীর ঘূর্ণন গতির হ্রাস পাওয়া বা কোনো মহাজাগতিক বিপর্যয় বলা যেতে পারে, কিন্তু মুমিনদের জন্য এটি হবে ধৈর্যের চরম পরীক্ষা। সে সময় দাজ্জাল মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর প্রতিটি প্রান্তে তার আধিপত্য বিস্তার করবে, কিন্তু এই দুই পবিত্র নগরীর প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার হাতে পাহারা দেবেন, যার ফলে দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। সে মদিনার উপকণ্ঠে এসে অবস্থান নেবে এবং মদিনা নগরী ৩ বার কেঁপে উঠবে, যার ফলে সমস্ত মুনাফিক আর দুর্বল ঈমানের মানুষ ভয়ে শহর ছেড়ে দাজ্জালের দলে যোগ দেবে। এটি হবে এক চূড়ান্ত ছাঁটাই প্রক্রিয়া, যেখানে খাঁটি সোনা আর খাদ আলাদা হয়ে যাবে।
দাজ্জালের এই ফিতনার চরম মুহূর্তে যখন সারা পৃথিবী এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাবে, ঠিক তখন দামেস্কের সাদা মিনারে 2 ফেরেশতার কাঁধে ভর করে অবতরণ করবেন ঈসা আলাইহিসসালাম, যিনি হবেন এই শয়তানি রাজত্বের পতনের মূল নায়ক। ফিলিস্তিনের লুদ নামক স্থানে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে খুঁজে পাবেন এবং আল্লাহর এই মহান শত্রু যখনই ঈসা আলাইহিসসালামের পবিত্র চেহারা দেখবে তখন সে লবণের মতো গলতে শুরু করবে। সেই মুহূর্তে কোনো প্রযুক্তি বা কোনো জাদুকরী ক্ষমতা দাজ্জালকে রক্ষা করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম তার বল্লম দিয়ে দাজ্জালকে হত্যা করবেন এবং সারা বিশ্বের মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাঁচবে। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে পৃথিবীতে এক অভাবনীয় শান্তির যুগ শুরু হবে, যেখানে বাঘ আর হরিণ একই ঘাটে জল খাবে। কিন্তু সেই শান্তি অর্জনের আগে আমাদের পার হতে হবে এই বর্তমানের সফট দাজ্জালিজম বা সাংস্কৃতিক ফিতনার সমুদ্র। আজকের এই ডিজিটাল যুগে দাজ্জালের প্রভাব বোঝা খুব একটা কঠিন নয়। যখন আমরা দেখি মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করছে, যখন অশ্লীলতা আর বস্তুবাদী জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, তখন বুঝতে হবে দাজ্জালের রাজত্বের পথ প্রশস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে, যা দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করবে একটি বর্মের মতো। এছাড়া নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য দোয়া করা আমাদের জন্য ফরজ তুল্য ইবাদত হওয়া উচিত। ভাবুন তো, যদি আগামীকালই দাজ্জাল আপনার শহরে এসে উপস্থিত হয় এবং আপনার পরিবার ক্ষুধার্ত থাকে, আপনি কি পারবেন তার রুটি আর পানির অফার ফিরিয়ে দিতে? এই প্রশ্নটি আজ আমাদের নিজেদের বিবেকের কাছে করা প্রয়োজন। দাজ্জাল কোনো গল্পের চরিত্র নয়, সে এক রূঢ় বাস্তবতা যা মানবজাতির সামনে ওত পেতে আছে। সে আসবে তখন যখন মানুষ তার কথা বলা ছেড়ে দেবে এবং মিম্বরগুলো থেকে তার সতর্কতা উচ্চারণ বন্ধ হয়ে যাবে। বর্তমানে আমরা ঠিক সেই পরিস্থিতির দিকেই এগোচ্ছি যেখানে পরকাল এবং ঈমান নিয়ে আলোচনা ক্রমশ কমে যাচ্ছে। এই কাহিনী কেবল ভীতিকর কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং এটি একটি জাগ্রত সংকেত যাতে আমরা আমাদের ঈমানকে মজবুত করি এবং দুনিয়ার চাকচিক্য দেখে ধোঁকায় না পড়ি। দাজ্জালের সেই এক চোখ আসলে আমাদের শেখায় যে কেবল পার্থিব বা বাহ্যিক চোখ দিয়ে দুনিয়া দেখলে আমরা পথ হারাব। আমাদের প্রয়োজন অন্তরের সেই আধ্যাত্মিক চোখ যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারব। দাজ্জাল যখন আসবে তখন সে আকাশের পানি বন্ধ করে দেবে, ফলে ফসলি জমি ধু ধু মরুভূমি হয়ে যাবে, আর কেবল জিকির এবং তসবিহ হবে মুমিনদের ক্ষুধা নিবারণের উপায়। আজকের এই ভোগবাদী সমাজে আমরা কি একবারও ভেবেছি যে আধ্যাত্মিক শক্তি ছাড়া সেই কঠিন সময় পার করা অসম্ভব? দাজ্জালের অনুসারীদের বড় একটি অংশ হবে নারী এবং ইয়াহুদিরা, যারা তার মায়াবী জাদুতে মোহগ্রস্ত হবে। তাই নিজের পরিবারকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা এবং এই ফিতনা সম্পর্কে সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব। মনে রাখবেন, দাজ্জাল হচ্ছে সেই শেষ পরীক্ষা যা নির্ধারণ করবে কে জান্নাতের যাত্রী আর কে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে এখনই, কারণ ফিতনার মেঘ ঘনিয়ে আসছে এবং চূড়ান্ত যুদ্ধের দামামা বাজার সময় খুব বেশি দূরে নেই। দাজ্জাল আসবে এবং সে পরাজিত হবে, কিন্তু সেই যুদ্ধে আপনি কোন পক্ষে থাকবেন? পার্থিব সুখের লোভে, দাজ্জালের মায়াজালে, নাকি কষ্টের বিনিময়ে হলেও ঈমানের সাথে অটল থাকার পথে? এই প্রশ্নটিই হোক আমাদের প্রতিদিনের পথ চলার পাথেও, যেন আমরা সেই ভয়াবহ ফিতনা থেকে নিজেদের এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে পারি। এই মহাকাব্যিক যুদ্ধের শেষে বিজয়ী হবে কেবল সত্য এবং ইসলাম, আর দাজ্জাল ধুলোয় মিশে যাবে এক তুচ্ছ অস্তিত্ব হিসেবে, যার নাম কেবল ঘৃণার সাথেই উচ্চারিত হবে অনন্তকাল ধরে। দাজ্জালের এই পূর্ণাঙ্গ আখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঈমানি শক্তিই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, যা কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা বৈষয়িক ক্ষমতা দিয়ে হারানো সম্ভব নয়। সুতরাং প্রস্তুত হন, সূরা কাহাফের সাথে বন্ধুত্ব করুন এবং হৃদয়ে
আল্লাহর ভয় ও ভালোবাসা জাগ্রত রাখুন, কারণ দাজ্জালের ফিতনা যে কোনো সময় আমাদের দোরগড়ায় এসে হানা দিতে পারে, আর সেদিন কেবল আপনার আমলই আপনার একমাত্র রক্ষা কবচ হবে। দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে আপনি কি আজ থেকেই সূরা কাহাফের সেই বিশেষ 10টি আয়াত মুখস্থ করার অঙ্গীকার করবেন?